আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নামাজে ভুল হয়ে গেলে সাহু সেজদা দিবেন কিভাবে। তো চলুন জেনে নিই। নামাজ মুসলমানদের প্রধান ইবাদত। অনেক সময় খেয়ালে ভুলে মানুষের নামাজে ভুল করে থাকে। নামাজে ভুল হয়ে গেলে বা নির্ধারিত কোনো রোকন আদায় করতে না পারলে কিংবা অতিরিক্ত করে ফেললে তা বিশুদ্ধ করতে সেজদা দিতে হয়। আর এটাই হলো সাহু সেজদা। নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য কেবল সাহু সেজদা দেওয়া ওয়াজিব। যদি কোনো ফরজ তরক হয় তবে সাহু সেজদা নামাজ শুদ্ধ হবে না, পুনরায় নামাজ পড়ে নিতে হবে। অনেকের জানা নেই যে সাহু সেজদা কী, কিভাবে সাহু সেজদা আদায় করতে হয়। সাহু সেজদা কি নামাজের মধ্যেই দিতে হয় নাকি নামাজের শেষে করে দিতে হয়? এই সেজদার জন্য আলাদা কোনো দোয়া আছে কি? সাহু সেজদা হলো নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য যে সেজদা দেওয়া হয়। ইচ্ছাকৃত ভুল করে সাহু সেজদা দিলে নামাজ হবে না, পুনরায় নামাজ আদায় করতে হবে। এই সেজদা নামাজের শেষ বৈঠকে আদায় করতে হয়। নামাজ শেষ করে পুনরায় আলাদা শুধু সেজদা করলে সাহু সেজদা আদায় হবে না। সাহু সেজদা করবেন যেভাবে, যে নামাজে ভুল হয় ওই নামাজে থাকা অবস্থায় শেষ বইটাকে শুধু তাশাহুদ আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফেরানো হয়, অতঃপর বাম দিকে সালাম না ফিরিয়ে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যেতে হয়। নামাজের সেজদার মতো দুটি সেজদা আদায় করতে হয়। দুটি সেজদা আদায় করে পুনরায় তাশাহুদ, দুরূদ এবং দয়মা সূরা পড়লে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হয়। যদি কেউ 3 থেকে 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বা দ্বিতীয় রাকাতে ভুল করে তবে তিনি প্রথম বইটাকে সাহু সেজদা আদায় করবেন না, বরং শেষ বইটাকে তাশাহুদ পড়ার পর দুরূদ পড়ার আগে ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা আদায় করবেন। সাহু সেজদার জন্য আলাদা কোনো দোয়া নেই। এই সেজদায় 3, 5, 7 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি রাব্বিল আলা তাসবিহ আদায় করতে হয়। তবে সেজদায় কোরআন সুন্নাহ সব দোয়া করা যায়। যদি কেউ কোরআন সুন্নাহ বর্ণিত দোয়াগুলো জানে তবে সে দোয়া পড়তে বাধা নেই। আবার 2 সাহু সেজদার মাঝেও দোয়া পড়া যায়, তাতেও কোনো বাধা নেই। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সেজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহাফিনি ওয়ারজুকনি। মুসলিম মিসকাত, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে নির্ভুল ও বিশুদ্ধভাবে একনিষ্ঠভাবে সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুক। অনিচ্ছাকৃত কারোর ভুল হয়ে গেলে যথাসময়ে সাহু সেজদা আদায় করে তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আরও একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো কোরআন তেলাওয়াতে সিজদা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত নাজিল করেছেন, যে আয়াতগুলো তেলাওয়াত করলে তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয়ের ওপর সিজদা ওয়াজিব হয়। আমরা জানি ওয়াজিব ত্যাগ করলে কবিরা গুনাহ হয়। এই গুনাহগুলো থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমান নর নারীর উচিত। এখন চলছে পবিত্র শবে বরাতের মাস। প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানই চান রমজানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুরো কোরআন কারিমে খতম করা। সুতরাং যারা কোরআনুল কারিম সম্পূর্ণ তেলাওয়াত করবেন তাদের অবশ্যই সিজদা আদায় করতে হবে। আমরা জেনে নিই সিজদা আদায়ের নিয়ম শর্তাবলী, সিজদার সূরা ও আয়াতগুলো। কিভাবে সিজদা আদায় করব। নিয়াতের সহিত কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যেতে হয় এবং নামাজের সিজদার মতো সুবহানাল্লাহি রাব্বিল আলা 3 বার পড়ে আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে যাব। যদি একাধিক সিজদা আয়াতে পাঠ করে একাধিক সিজদা আদায় করতে হবে, অর্থাৎ যে কয়টি আয়াত তেলাওয়াত করবে সে কয়টি সিজদা আদায় করবে। যারা সিজদা আদায় করবে, 1. যদি নামাজে সিজদা আদায় তেলাওয়াত করে তবে
আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদায় চলে যেতে হবে। সিজদা আদায় করে আবার দাঁড়িয়ে পরবর্তী কার্য সম্পন্ন করতে হবে। 2. কেউ যদি সিজদায় আয়াতে অর্থ পড়ে সেক্ষেত্রে সে ব্যক্তি পড়বে তাকে সিজদা আদায় করতে হবে। আর যে ব্যক্তি শ্রবণ করবে যদি জানে যে এ আয়াতটি সিজদার আয়াত তবে তারও সিজদা আদায় করতে হবে। 3. সিজদা আদায়ের অন্য ভাষায় পড়লেও যে ব্যক্তি সিজদা আয়াত পড়বে তার উপর সিজদা আদায় করা ওয়াজিব। শ্রবণকারী বুঝলে সিজদা আদায় করতে হবে। যারা সিজদা আদায় করবে না: 1. নাবালক মস্তিষ্ক বিকৃত মানুষ অর্থাৎ পাগল, হায়েজ ঋতু অবস্থা, নিসাবকালীন সন্তান প্রসবের পরবর্তী সময়ে অমুসলিম ব্যক্তি যদি সিজদার আয়াত শ্রবণ করে তবে তার উপর সিজদা আদায় করার হুকুম নেই। পক্ষান্তরে এদের কাছ থেকে যদি কোনো মুসলিম সুস্থ লোক, সাবালক ও পবিত্র অবস্থা থাকা মহিলা সিজদা আয়াত শোনে এবং বুঝতে পারে যে এটা সিজদার আয়াত তবে তাকে সিজদা আদায় করতে হবে। 2 নাম্বার, সিজদা আয়াত তেলাওয়াতের ভঙ্গিতে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি বানান করে করে সিজদা আদায় এক অক্ষর করে তবে পড়া এবং শোনা ব্যক্তি কাউকে সিজদা আদায় করতে হবে না। সিজদা আদায়ের শর্ত হচ্ছে সিজদা আদায়কারীকে অবশ্যই পবিত্রতা ওযু গোসলের মাধ্যমে অর্জন করতে হবে। 2 নাম্বার, সতরের আওতায় অর্থাৎ নামাজের মতোই তার পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে। 3. কিবলামুখী হতে হবে। নামাজের মতো পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। 4. অন্তরে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতে সিজদা আদায়ের নিয়াত থাকতে হবে। 5. সিজদাকারীকে দুহাত উঠিয়ে নামাজের মতো হাত বাঁধতে হবে। 6. রুকু করা লাগবে না, সরাসরি সিজদায় চলে যাবে। 7. সিজদার এক আয়াত তেলাওয়াতে একটি সিজদা আদায় করতে হবে, নামাজের মতো দুটি সিজদা নয়। উপরোল্লিখিত আয়াতগুলো পড়লে এবং শুনলে আমাদের সিজদা আদায় করতে হবে। আদায় না করলে গুনাহগার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিজদার আয়াতগুলো তেলাওয়াতের সাথে সাথে সিজদাগুলো আদায় করার ওয়াজিব ত্যাগ গুনাহ থেকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের এসব সিজদাগুলো আদায় করে ওয়াজিব ত্যাগের গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।